আমাদের এই ইস্যুটাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে দুইটা ক্ষতি এবং এনিমিটির শুরুটা এবং একটা পর্যায়ে সেটাকে নিয়ে এসেছেন দুই আসলে বাপ বেটি আমি বলবো, কারণ 72-এ এখানে একদম খুব রেফারেন্স সহ একজন আলোচক বললেন যে শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে আপনারা বাঙালি হয়ে যান, এবং সেখান থেকেই কিন্তু এই এনিমিটি উৎপত্তিটা স্বাধীন বাংলাদেশে নতুন করে শুরু হলো। সেখানে কিন্তু সমস্যাটা এমিকেবলি একটা সলিউশনের দিকে যাওয়া যেত যদি শুরুতেই গুডউইলটা দেখানো হতো। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব তার কিছু উদ্যোগের কারণে আমরা পরবর্তীতে এখন পর্যন্ত একটা পর্যায়ে এখানে আছি। তারপরে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তিনি এসে প্রপার স্টেক হোল্ডার কনসালটেশন ছাড়া, প্রপার একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়া একটা প্রেসক্রাইবড একটা চুক্তির মধ্য দিয়ে আবারও সেই পরিস্থিতিটাকে ঘোলাটে অবস্থায় ফেলে দিলেন, এবং সেখানে আবারও এই বাঙালি অবাঙালির মধ্যে এক ধরনের এনিমিটির জায়গা তৈরি করে রাখলেন। এখন আবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে, আমরা আবারও একটা জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। এবং সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় প্রথমত এইটার সমাধান তিনটা আমার মনে হয়। একটা হচ্ছে একাডেমিক, আর একটা রাজনৈতিক, আর একটা সামাজিক। যখন জাতিসংঘ বা হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর এই বিষয় নিয়ে আলাপ আলোচনাগুলো হয়, তখন কিন্তু আমাদের রেফারেন্সটা দিতে হবে একাডেমিক। তখন আমরা আমাদের এখানে রাজনৈতিক কী সমস্যা, আমাদের মধ্যে আঞ্চলিক কী সমস্যা, সামাজিক কী সমস্যা, সেটা নিয়ে তাদের কাছে গেলে হবে না। আপনার প্রপার একাডেমিক রেফারেন্স সহকারে, প্রপার একাডেমিক স্টাডি সহকারে এটাকে উত্থাপন করতে হবে। অন্যথায় এটা তো আপনারা জানেন যে আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘের তাদের এজেন্ডার মধ্যে এটা অন্তর্ভুক্ত। তো তারা কোথাও সুযোগ পেলে বা প্রপার একটা গ্রাউন্ড পেলে হয়তো এটা বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাপ্লাই করার এক ধরনের চেষ্টা করতে পারেন। বা এটা নিয়ে বিপরীত পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের লবিং হয়, এবং শুধু বাংলাদেশ থেকে যে হয় এমন না, এটা বাংলাদেশের পার্শ্ববর্তী যাদেরকে দীর্ঘদিন ধরে বন্ধুরাষ্ট্র বলা হয় তাদের থেকেও কিন্তু এক ধরনের লবিং করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে এই ধরনের একাডেমিক স্টাডিগুলো কে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে করানো প্রয়োজন, এবং একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করানো প্রয়োজন। এবং এই জিনিসগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলোর সাথে প্রপারলি কমিউনিকেশন করা প্রয়োজন। দ্বিতীয়ত রাজনৈতিকভাবে আমাদেরকে যেটা একটু আগে ফুয়াদ ভাই বলছিলেন যথার্থভাবে, যে রাজনৈতিকভাবে বর্তমান সময়ে আমার মনে হয় একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের আছে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে একটা অ্যামিকেবল সলিউশনের দিকে যেতে পারি। এবং আমার মনে হয় যে বর্তমান এক্সিস্টিং সরকারি দল বিরোধী দলের মধ্যে এই ইস্যুতে অন্তত পক্ষে এখানে ফোরামে আমরা যে আলোচনা শুনলাম সেখান থেকেও বোঝা যায় যে এক ধরনের বোঝাপড়া আছে। এবং সামাজিক সমাধানের উদ্যোগটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন, যদিও শেখ হাসিনার চুক্তির ফলে সেখানেও এক ধরনের পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়েছে। তারপর আমার মনে হয় খুব দেরি হয়ে যায়নি, এটারও যথার্থ সমাধানে আসা সম্ভব। আমি বিগত বছরে সরকারের দায়িত্বে থাকাকালীন আমি আইন শৃঙ্খলা যে কমিটি আছে সেটার সদস্য ছিলাম। তো মাঝে মধ্যেই স্পেসিফিক ওই সীমান্তের দিকে অস্ত্রসহ কিছু ধরনের এঙ্গেজমেন্ট কিংবা এই সীমান্তের বাইরে থেকে অস্ত্র ঢোকানোর এক ধরনের আলামত এবং ধরা পড়তো আর কি। তো অনেকেই বলেন যে সেখানে সেনাবাহিনী কি করছে। যদি এই ধরনের আলামতগুলো আমাদের কাছে না থাকতো এবং এই ধরনের অস্ত্র ধরা পড়ার মতো ঘটনা না ঘটতো, তাহলে তো সেনাবাহিনী সেখানে প্রয়োজন ছিল না। আমার তো অন্যান্য সীমান্তে বা অন্যান্য অঞ্চলে তো নিয়মিত সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজন নাই, কিংবা আমারও বিভিন্ন সময় সেখানে বিভিন্ন ঘটনায় আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও সেখানে শহীদ হন। তো এই পরিবেশের তো প্রয়োজন নাই যদি না এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো বাস্তবতা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এখনো চলছে বিভিন্ন, এবং এর ফলেই আসলে সেখানে সেনাবাহিনীর উপস্থিতিটা প্রয়োজন। সর্বোপরি আমাদের মধ্যে জাতিগত ভিন্নতা থাকতে পারে, ভাষাগত ভিন্নতা থাকতে পারে, সাংস্কৃতিক রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে,
কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, এই আমাদের অখণ্ডতার প্রশ্নে আমার মনে হয় এক জায়গায় আমাদেরকে আসতে হবে, এবং একই সাথে তাদের সংস্কৃতি চর্চার স্বাধীনতা, তাদের যেই স্বাতন্ত্র্য রয়েছে সেটা রক্ষার ক্ষেত্রেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে থাকা প্রয়োজন। কারণ এই ইনক্লুসিভিটিটাই বাংলাদেশের এই ভূখণ্ডের সৌন্দর্য, এবং পুরো পৃথিবীতে এই ইনক্লুসিভিটি এবং এই রঙিন একটা অবস্থার কারণেই কিন্তু বাংলাদেশকে একটু ভিন্ন চোখে দেখা হয়। তো সেই এই সমস্যার একটা স্থায়ী সমাধানের জন্য আমার মনে হয় বর্তমান সরকারের এগিয়ে আসতে হবে। একই সাথে একাডেমিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় একটা গুডউইল নিয়েই এর অংশ হতে চাইব, এবং এই ধরনের আলাপগুলো শুধুমাত্র এই 2 দিন আগে একটা দিবস পালনকে কেন্দ্র করে হচ্ছে আজকে আলাপটা, কিন্তু আমার মনে হয় এটা একটা কন্টিনিউয়াস আলোচনার বিষয় আনটিল আমরা একটা অ্যামিকেবল সলিউশনে পৌঁছাতে পারি।